এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার। আর ইমামগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ইসামতি শাখা নদী। এই নদীটি সিরাজদিখান হয়ে গিরিগঞ্জ দিয়ে বাসাইল বাজার দিয়ে নিমতলা হয়ে নগর, রাজানগর এবং শিকরামপুর হাটসহ শ্রীনগরের বিভিন্ন বাজারে খুব সহজেই যাতায়াত করতে পারতো। এই নদীটি দিয়ে আরিয়াল বিল, যেটা সবচেয়ে বড় বিল, এই নদীটা দিয়ে যাতায়াত করত। তো এখন কিন্তু এই নদীটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ অন্য অন্য জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এইখানে আসে মাছ ধরার জন্য। যেহেতু পানি এখন বাড়তেছে, এজন্য অনেক পুঁটি এবং অন্যান্য মাছগুলো এইখানে ধরার জন্য আসে। কেউ শখে, কেউ জীবিকার তাগিদে এখানে মাছ ধরতেছে। তবে এইখানকার স্থানীয়রা যেটা বলতেছে, নিমতলার যে সুখের ঠিকানা, এই সুখের ঠিকানার যে বজ্র ময়লাগুলো আছে, এই ময়লাগুলো এই নদীতে ছাড়া হয়। এই নদীতে ছাড়ার কারণে কালারচর যে স্থানটা আছে এই পর্যন্ত কিন্তু পানি দূষিত হয়ে গেছে। এই নিমতলার যে ঢাকা-মাওয়া হাইওয়ের, এই ঢাকা-মাওয়া হাইওয়ের ওইখানে বজ্র, যে নিমতলার যে বজ্রগুলো আছে, এই বজ্রগুলো ফালানোর কারণে কিন্তু পুরোটাই নদীটা এখন ব্লক হয়ে আছে। পানি চলাচল করতে পারতেছে না, জোয়ার ভাটার কোনো পানি চলাচল করতে পারতেছে না। আর এই জন্য কিন্তু এইখান দিয়ে কোনো ট্রলার বা কোনো জলযান নিয়ে যাতায়াত করতে পারছে না এইখানকার স্থানীয়রা বলতেছে যে খালের যে মুখটা আছে এটা যাতে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সুখের ঠিকানার যে বজ্র ময়লাগুলো আছে এই ময়লাগুলো যাতে নির্দিষ্ট একটা স্থানে ফেলায়, যাতে এই নদীটার পানিটা দূষিত না করা হয়। এ বিষয়ে একজন স্থানীয়র সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম আলামিন, আমার বাসা ইমামগঞ্জ, এই জায়গায় চরবিশ্বনাথ গ্রাম। আমি যে দোকানদারি করি, আমি দীর্ঘ ছোটবেলা থেকে দেখছি যে এই খাল দিয়া বিভিন্ন সময় ট্রলার, বড় বড় নৌকা। খাল না নদী? এটা ইসামতি নদী শাখা। আচ্ছা, হ্যাঁ। এই দিক দিয়ে আজকে এখন চৈত্র মাস, এই বৈশাখ মাসে এই আরিয়াল বিলে ধান কেটে কৃষকরা এই দিক দিয়ে ট্রলার দিয়া যাতায়াত করতো। এখন এটা আর হয় না। এদের কৃষক এখন গাড়ির যাতায়াতের কারণে পোস্টিং খরচ অনেক বেড়ে গেছে। এবং নিমতলা সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের এই জায়গায়। নিমতলা যে হাইওয়ে হয়েছে, আন্ডারপাস যেটা, এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণের যত নিমতলার বর্জ্য এবং বালি মাটি এইগুলার কারণে ব্লক হয়ে যাওয়ার কারণে জোয়ার ভাটার পানি এখন আসে না। যেমন এখন চৈত্র মাস এই পর্যন্ত পানি আসছে, এই পানি আসার কারণে যেমন নলা, কাতলা এবং মাঝে মাঝে বোয়াল মাছেরও দেখা মিলে, এবং গজার, শোল মাছ, তারপরে কই, পুঁটি, শিং, মাগুর, এইসব মাছ এখনো এই যারা নাকি মাছ ধরতেছে তারা মাছ এখনো পাওয়া যায়। এবং আরো বেশি পাওয়া যেত, সারা বছরই পাওয়া যেত। জোয়ারের পানি ছাড়াও পাওয়া যেত যদি জোয়ার ভাটা এই নদী দিয়া যাতায়াত করতে পারতো। কিন্তু নদীটা ব্লক হয়েছে নিমতলা, মূলত নিমতলায় ব্লক হওয়ার কারণে। এই নদীটা ব্লক যদি নিমতলা না হইতো তাহলে কিন্তু আরিয়াল বিল এবং আপনার এই দিক দিয়া শেখারনগর, রাজানগর, এই পশ্চিম অঞ্চলের মানুষ শিকরামপুর হাট যেত, মোহনগঞ্জ হাটে যেত, শ্রীনগর হাটে যেত। এই সব লোকেরা এই দিক দিয়া ট্রলার দিয়ে চলাচল করতে পারতো। প্রতিদিন ঢাকার থেকে এবং এই অঞ্চলের সিরাজদিখান এবং অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন এই জায়গায় মাছ ধরে। শখের বিষয়ে কেউ ধরে, কেউ পেশাগত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধরে, যে 1000-1500 টাকা, 2000 টাকার মাছ ভাগ্য ভালো হলে আরো বেশিও পায়। আমার বোধ হয় যদি এই খাল খনন এবং ওই ব্লকটা যদি ছাড়ায় যদি খননের প্রসেস করতো, তাহলে অনেক মানুষ এই জায়গার মধ্যে মাছের উপরে নির্ভরশীল। আমরা যে মাছে ভাতে বাঙালি, তারা সেই তৃপ্তি ভরে দেশীয় মাছ, বিভিন্ন জাতের দেশীয় নদীর থেকে টাটকা মাছ ধরে আগের মতন এই জায়গায় চলাফেরা করতে পারতো এবং যার যার খুশি মতন তারা ভোগ করতে পারে। কিন্তু এখন তারা এই ভোগের থেকে অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ খাল খনন নাই এবং আপনার ওই জায়গায় নদী ব্লক হয়ে গেছে। এইটাই মূলত মেইন সমস্যা। তবে আরো বিষয় জানা যায়, খাল বা নদীটি, শাখা নদীটি আছে, 4-5 বছর আগে এটি খনন করা হয়েছিল। তবে এইখানে কিন্তু এই যে খালের যে মাটিটি ছিল, এই মাটিগুলো কিন্তু জমির উপরে ফালানোর কারণে অনেক জমি এখন অনাবাদি হয়ে গেছে। এবং এইখানে এই খালের চারপাশে কিন্তু গাছ লাগানো ছিল, গাছ লাগার কথা ছিল, কিন্তু এই গাছ কিন্তু এইখানে নেই, কোনো গাছই নেই। যেই গাছগুলো আগে ছিল সেই গাছগুলো এখন হয়ে গেছে। নদীটি এখন স্থানীয়দের দাবি যে এই নদীর স্রোত যাতে আগের মতো করে দেওয়া হয়, যাতে নিমতলার যে
যেই মোহনাটা আছে বা নিমতলা যেই আছে আন্ডারপাসের যে মুখটা আছে সেইটা যাতে পানি পানি ময়লা নিষ্কাশন করে পানি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়, এই দাবি করছেন। এবং এইখানে দেখেন আপনারা ইমামগঞ্জ বাজার, এই ইমামগঞ্জ বাজারে কিন্তু এই বাজারের পাশেই কিন্তু মাছ ধরতেছে। দেখেন আপনি দূর পর্যন্ত যতটুকু দূর চোখ যায় ততটুকুই কিন্তু দেখা যাচ্ছে সকলেই কিন্তু মাছ ধরতেছে। এই পাশে যদি আমি দেখাই যে এর বিপরীত পাশেও কিন্তু মাছ ধরতেছে মানুষ শখে, এবং কেউ জীবিকার তাগিদে কিন্তু মাছ ধরতেছে। দেখেন এখন অনেক জায়গায় আবার কচুরিপানার জটলা লেগে আছে, যেহেতু জোয়ার বাটা নেই এই জন্য কিন্তু কচুরিপানা দিয়ে এখন পড়ে আছে, তাই এটা সমাধান করে দেওয়া হয়, এটাই স্থানীয়দের দাবি।